যারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, যাদের নেত্রী, তারা আজকে দেশের মানুষকে আর শান্তিতে থাকতে দিতে চায় না এবং এই ধরনের কর্মকাণ্ডের ভেতরে তাদের প্রতি মানুষের যে ঘৃণা, সেই ঘৃণাই শুধু বাড়বে। ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং আমরা গণসংহতি আন্দোলনের কার্যালয় এটা বহু বছর থেকে আমরা মনে করি গণ অভ্যুত্থানের পক্ষের যে যারা শক্তি তাদের মধ্যে ভীতি সৃষ্টি করা, বিভাজন সৃষ্টি করা এবং একটা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমরা এই ঘটনাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছি না। আমরা দেখছি যে আসলে তারা বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ করছে এবং বিভিন্নভাবে আসলে যে সমস্ত রাজনৈতিক দল এই গণ অভ্যুত্থানে সক্রিয় ছিল, বিশেষত জুলাইয়ের প্রাক্কালে, আগামীকালকে 1 জুলাই শুরু হচ্ছে, ফলে এই সময়ে এই আক্রমণ করাটাকে আমরা একটা বিশেষ উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করি এবং মনে করি যে যারা আসলে এই জুলাই অভ্যুত্থানের পরাজিত শক্তি, যারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, যাদের নেত্রী, তারা আজকে দেশের মানুষকে আর শান্তিতে থাকতে দিতে চায় না এবং আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার এ পর্যন্ত যে কর্মকাণ্ড তারা পরিচালনা করেছেন তাতে বিচারের যে অগ্রগতি আমরা প্রত্যাশা করেছিলাম সেই বিচারের অগ্রগতি হয় নাই এবং যেভাবে আসলে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার কথা ছিল সেটা আসলে করা যায় নাই। যেভাবে সারা ঢাকা শহরে আপনারা জানেন যে শত শত মানুষ মারা গেছেন, তার সাথে অনেকেই যুক্ত ছিলেন, তাদেরকে আসলে গ্রেফতার করা হয় নাই এবং তার ফলে আজকে নতুন করে তারা এই জায়গায় আসতে পারছে। ফলে এখানে সরকারের দায়িত্ব হচ্ছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করা, আমাদের রাজনৈতিক দায়িত্ব হচ্ছে যারা এই গণ অভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করতে চায়, জনগণের ভেতরে আবারও ভীতির রাজত্ব কায়েম করতে চায়, তাদেরকে প্রতিহত করা। আমরা সেটার কাজ করছি এবং আজকে তারা যে ভয় দেখাতে চাচ্ছে মানুষকে, মানুষ আসলে এগুলোতে ভয় পাবে না। তাদের হাতে যখন রাষ্ট্র ছিল, তারা যখন সমস্ত প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে, পুলিশ থেকে শুরু করে সমস্ত বল প্রয়োগের যন্ত্রকে ব্যবহার করেছে, তখনও এই দেশের জনগণের যে সাধারণ শক্তি তার সামনে তাদের পালিয়ে যেতে হয়েছে। ফলে ভবিষ্যতেও তাদের একই পরিণতি হবে এবং এই ধরনের কর্মকাণ্ডের ভেতরে তাদের প্রতি মানুষের যে ঘৃণা, সেই ঘৃণাই শুধু বাড়বে। ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং আমরা গণসংহতি আন্দোলনের কার্যালয় এটা বহু বছর থেকে এবং এখানে হাতিরপুল এলাকায় আমাদের সদস্য কর্মী, আমাদের সহযোদ্ধা শুভানুধ্যায়ীরা আছে, তাদের মধ্যেও একটা ভীতি সৃষ্টি করা। যখন সারা বাংলাদেশে আমরা একটা ঐক্যমত্য সৃষ্টি করার চেষ্টা করছি গণ অভ্যুত্থান পরবর্তী বিচার, সংস্কার এবং নির্বাচনকে কেন্দ্র করে জনগণের মধ্যে যাতে একটা ঐক্য সৃষ্টি হয়, এক জায়গায় দাঁড়িয়ে আমরা যাতে এই আগামী জুলাইটাকে পালন করতে পারি, গণ অভ্যুত্থানের যে অনুপ্রেরণা সেই শক্তিটাকে নিয়ে যাতে আমরা নতুন একটা বাংলাদেশে যেতে পারি, সেইটার মধ্যে একটা বিভাজন সৃষ্টি করা, ভীতি সৃষ্টি করা এবং গণসংহতি আন্দোলনও যেহেতু প্রথম থেকে এই গণ অভ্যুত্থানের এবং এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে তার সর্বোচ্চ শক্তি দিয়ে গত 15 বছর লড়াই করেছে, আজকে গণ অভ্যুত্থানের এই শক্তিকেও তারা টার্গেট করেছে এবং এই অঞ্চলে ভীতি সৃষ্টি করা। এবং আমরা দেখেছি শুধু গণসংহতি আন্দোলন নয়, বিভিন্ন এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়, এনসিপি কার্যালয়ের সামনেও এই ধরনের কাজ হয়েছে। আমরা মনে করি গণ অভ্যুত্থানের পক্ষের যে যারা শক্তি তাদের মধ্যে ভীতি সৃষ্টি করা, বিভাজন সৃষ্টি করা এবং একটা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে।